বাংলা কবিতার আধুনিক যুগের সূচনা লগ্নে যদি একজন সেতু বন্ধনের কথা বলতে হয়, তবে সেই নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। আজ আমরা জানব 19 শতকের বাংলা সাহিত্য ও সাংবাদিকতার এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে। 1812 সালে 6ই মার্চ উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। খুব অল্প বয়সেই মাকে হারান। এরপর কলকাতায় বড় হয়ে ওঠা, আর সেখান থেকেই শুরু তার সাহিত্য যাত্রা। তখনকার কবিয়ালদের ভাষা ছিল অনেক সময় অশালীন ও সংঘাতপূর্ণ। ঈশ্বরচন্দ্র গুপ্ত সেই ধারায় এনে দিলেন নতুন রুচি, নতুন শৈলী। তিনি বাংলা কবিতাকে নিয়ে এলেন মানুষের দৈনন্দিন জীবনের কাছাকাছি। কিন্তু তিনি শুধু কবি ছিলেন না, ছিলেন সাংবাদিকও। 1831 সালে তিনি প্রতিষ্ঠা করেন সংবাদ প্রভাকর, যা পরে বাংলা ভাষার অন্যতম প্রভাবশালী দৈনিক পত্রিকায় পরিণত হয়। এই পত্রিকার হাত ধরেই সাহিত্য জগতে প্রবেশ করেন বহু নবীন লেখক। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতার অন্যতম বৈশিষ্ট্য ছিল ব্যঙ্গ ও দ্ব্যর্থবোধক শব্দের ব্যবহার। সমাজের ভণ্ডামি, অন্ধ অনুকরণ এবং ঔপনিবেশিক প্রভাবকে তিনি তীক্ষ্ণ রসবোধে তুলে ধরেছেন তাঁর লেখায়। শুরুতে তিনি সমাজ সংস্কারের কিছু বিষয়, যেমন বিধবা বিবাহের বিরোধিতা করেছিলেন। তবে জীবনের পরবর্তী সময়ে নারী শিক্ষা ও কিছু সামাজিক পরিবর্তনের পক্ষে মত দেন। এই পরিবর্তন তার চিন্তার বিবর্তনেরই পরিচয় বহন করে। কৃষক সমাজের দুর্দশা নিয়েও তিনি লিখেছেন নির্ভয়ে। জমিদার, মহাজন ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে তার লেখনী হয়ে উঠেছিল প্রতিবাদের কণ্ঠস্বর। বাংলা সাহিত্য, সাংবাদিকতা এবং সমাজ চিন্তার ইতিহাসে ঈশ্বরচন্দ্র গুপ্ত আজও এক গুরুত্বপূর্ণ নাম। তিনি অতীতের ঐতিহ্য ও আধুনিকতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে তৈরি করেছিলেন এক নতুন পথ। আজকের পর্ব এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর জানিয়ে দিন বাংলা সাহিত্যের কোন কবি বা লেখককে নিয়ে পরের পর্ব দেখতে চান। তথ্যসূত্র ও গবেষণা সহযোগিতার জন্য সকল তথ্য প্রদানকারী সংস্থাকে জানাই আন্তরিক ধন্যবাদ।